আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা সিরিজ ভিডিও বানাতে যাচ্ছি। অনেকেই আসলে প্রশ্ন থাকে কিভাবে আসলে একটা হাইফেলার কবুতরের বাচ্চাকে প্রপার ট্রেনিং করানো যায়, বাড়ি চেনানো যায় এবং ভালোভাবে ফ্লাইং করানো যায়। তো আমি আমার স্বল্প জ্ঞান থেকে আসলে এই সিরিজের 3 থেকে 4টা ভিডিও বানাবো এবং প্রমাণ সহকারে দেখাবো কিভাবে একটা বেবি ফ্লাইং করে বাসা চিনাতে হয় এবং প্রপার ট্রেনিং করতে হয়। তো এখানে এক একজন এক এক রকম পদ্ধতি ব্যবহার করেন। তো কারো যদি আমার থেকে বেটার আসলে জানা থাকে তো কমেন্ট করে জানাবেন, এবং আমার ভুল ত্রুটি হলে ওগুলো কমেন্ট করে জানাবেন, যাতে আমি সহ যারা ভিডিও দেখে তারাও যেন আসলে ভুলগুলো অ্যাভয়েড করতে পারি। তো কথা না বাড়িয়ে আসলে ডিসিশন নেই আমার যে বেবিগুলো হয়ে থাকে কবুতরের, যে আমি কোনটা উড়াবো কোনটা ব্রিডিংয়ে নিব। যেগুলো উড়াবো ওইটার হিসাব আলাদা, যেগুলো ব্রিডিংয়ে নিব ওগুলো ওই নিচে রেখে দিই, ওগুলো যেহেতু উড়াবো না। তো এখন উড়ানোর ক্ষেত্রে কখন আসলে বেবি উড়ানো উচিত, কারো কারো মতে একেবারে নীল পর থেকেই উড়ানো উচিত, আবার কারো কারো মতে 2-3 পর বা 5 পর, বা কারো মতে 10 পরের পরে উড়ানো উচিত। তো এই ক্ষেত্রে আমার যুক্তি হলো এইটাই যে এটা ডিপেন্ড করে আপনার কবুতরের মেমোরি কতটা স্ট্রং, আপনার জানা মতো আপনার ব্লাড লাইন কতটা স্ট্রং, অ্যান্ড তারপরে আপনার লোকেশনটা ম্যাটার করে। কীরকম ধরেন আপনার যদি জানা থাকে আগে পিছে যে ওই বেবিগুলো আপনার নীল পরে উড়ালে হারায় না, তো সেক্ষেত্রে আপনি নীল পরে ট্রাই করতে পারেন। বাট অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, নীল পরে বেশিরভাগ কবুতরই কিন্তু হারানোর সংখ্যাটাই অনেক বেশি থাকে। কিন্তু নীল পর থেকে উড়িয়ে যদি আপনি ওই কবুতরটা বাসায় 10 পর কমপ্লিট করাতে পারেন, মাশাল্লাহ ওই কবুতরগুলো কিন্তু টিকে যায়। তো এইবার আসি যে আপনি কখন স্টার্ট করবেন, আপনি কিভাবে বুঝবেন আমার কখন স্টার্ট করা উচিত, নীল পর থেকে নাকি একটু অ্যাডাল্ট হওয়ার পরে। তো এইটা আসলে আমি বলে দিই, যদি আপনার বাসা অনেক ঘন এরিয়ায় হয়, যেমন অনেক বিল্ডিং, আরও অনেকে কবুতর পোষে এবং বা অনেক ঘন গাছপালা জঙ্গল টাইপের হয়, সেক্ষেত্রে আমি বলবো যে একটু আসলে 2 থেকে 3 পর করে নেওয়াটা বেটার। বাট 2 থেকে 3 পর করে নিলে একটা নীল পরের বাচ্চা ছেড়ে দিলে যেমনটা উড়বে ওই টাইমে একটু দমে আনতে কিন্তু একটু কষ্ট হয়, এটা ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে। যেরকম একটা ছোট বাচ্চা ছেড়ে দিলে কিন্তু দৌড় শুরু করে, যখন নতুন নতুন একটা মানুষের বাচ্চা দৌড়ানো শুরু করে তখন কিন্তু ও ইজিলি দৌড়াদৌড়ি করতে পারে বা বিরক্ত হয় না। বাট যখন একটু বুদ্ধি হয় তখন কিন্তু সে আর আগের মতো দৌড়াদৌড়ি করে না, কারণ তার মনে একটা ভয় থাকে যে আমি যদি বাসার বাইরে চলে যাই আসতে পারবো কি না। তো কবুতরের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম। তো আপনার বাসা যদি আমার মতো একেবারে খোলা জায়গা হয়, আশেপাশে খুব একটা বড় গাছপালা নেই, বসার কোনো জায়গা নেই, কবুতর খুব একটা পালে না লোকজনে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু নীল পর থেকে স্টার্ট করতে পারেন, যদি কবুতরের ব্লাড লাইন বা মেমোরি অনেক স্ট্রং হয়। তো এই এপিসোডটা আমরা এখানেই শেষ করতেছি, বেশি বড় বানালাম না। অ্যান্ড এর পরের এপিসোডে আমি দেখাবো যে কিভাবে একেবারে বাপ মার কাছ থেকে আলাদা করার পরে ওই কবুতরটারে কিভাবে আমি বাসা চিনাই।